এক বাটি পানির মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা সরিষা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সরিষা। খুব ভালো মতো এটা ভিজিয়ে রেখে 5 মিনিট ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। সরিষার ভিতর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ ফালি ফালি করে, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, আর দিব 1 চিমটি লবণ দিয়ে খুব ভালো মতো মিহি করে ব্লেন্ডারে বেটে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। মশলাটা একদম বাটা হয়ে গেছে। এবার এই মশলার পেস্টে দিয়ে দিব 2টো আস্ত ইলিশ মাছ। এগুলো ঝাটকা ইলিশ, এর জন্য আমি আস্তই রেখেছি। আপনারা যদি বড় ইলিশ নেন আপনাদের পছন্দ সহিত কেটে নিতে পারেন। আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম হলুদ গুঁড়ি, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ বলতে পারেন, আর স্বাদ মতো লবণ। আর শুকনো মরিচের গুঁড়িটাও একটু কালার আসার জন্য অল্প একটু দিচ্ছি আর কি। কাঁচামরিচ বাটা দিয়েছিলাম, আবার ফালি করা 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়ি। দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ, দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে ম্যাসেজ করে আমি মশলাগুলো মাছের সাথে মেখে 20 মিনিট রেখে দেবো। মাছটা যেহেতু আমি পিস পিস করে কাটিনি যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকতে পারে, এর জন্য আমি এটা 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। কাটা কাটা মাছ হলে আর কিন্তু মাখায় রাখার দরকার নেই, এভাবেই রান্না করে নিতে পারেন। মাখানোর পরে আমি 20 মিনিট এটা রেস্টে রেখে দিলাম ঢেকে। ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পরে আমি এর মধ্যে যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটিরই 1/2 বাটি পানি আমি ধুয়ে দিয়ে দিলাম। আর কোনো পানি ইউজ করব না, আর কোনো মশলাও না। এই সামান্য মশলায় খুবই মজাদার সরিষা ইলিশ রান্না করে দেখাবো আজ আপনাদের। চলুন তাহলে চুলায় চাপিয়ে দিলাম। একটু পরেই মশলাটা ফুটে আসছে, তখন আমি মাছটা উল্টিয়ে দিয়েছিলাম। দেখুন 5 মিনিটেই আমার রান্না কমপ্লিট। সরিষা ইলিশ রান্না করতে একদমই সময় লাগে না। যখন হাতে সময় না থাকবে এভাবেই রান্না করে নিতে পারেন খুবই অল্প সময়। মাছটা হয়ে গেছে, এই সময় আমি 1 চা চামচ সরিষার তেল উপর থেকে দিয়ে দিলাম। এই কাঁচা সরিষার তেল দেওয়াতে মাছ থেকে খুব ভালো একটা সরিষার তেলের অ্যারোমা আসবে। এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি। আমার তো দেখে এখন আবার জিভে জল চলে আসছে। আমার তো সরিষা ইলিশ খুবই পছন্দ। ইলিশ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, সেটা যেভাবেই রান্না হোক। আর সরিষা ইলিশ হলে তো কোনো কথাই নেই। আমার মতো ইলিশ পাগল আর কে কে আছেন? ইলিশ মাছের যে দাম, ঝাটকা খেয়েই এবছর ইলিশ মাছের স্বাদটা ভুলাতে হচ্ছে। বড় ইলিশ কেনার ভাই টাকা নাই। আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন যাতে আমি টাকা আর্ন করতে পারি আর বড় বড় ইলিশ মাছ কিনে খেতে পারি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।